নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, স্কুল বন্ধ নয়, সংস্কার জরুরি। সভায় বার্তা, অভিভাবকদের বুধবার খুলছে হলি ফ্লাওয়ার হায়ার সেকেন্ডারি। কাছাড় পুলিশের পৃথক অভিযানে প্রায় 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার 2। সিরিয়াস অবস্থা থেকে নতুন জীবন ফিরে পেলেন রোগী। শিলচরের হলি ক্রাউন স্কুলে 165তম রবীন্দ্র জয়ন্তী পালিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও ছাত্রদের উষ্ণ সংবর্ধনা। এবারে সংবাদ বিস্তারিত। স্কুল বন্ধ করে সমস্যার সমাধান নয়, সংস্কার সাধন করতে হবে। স্কুল বন্ধ করলে আমাদের থেকে হারিয়ে যাওয়া শিশু শাকিবকে তো আর ফিরে পাওয়া যাবে না, তবে স্কুলটির সার্বিক সংস্কারের মাধ্যমে আরো কোনো ছাত্র কিংবা ছাত্রীকে এইভাবে বেঘরে প্রাণ হারাতে হবে না। রবিবার স্কুলের জরুরি সভায় এমন বার্তাই দিলেন অভিভাবকরা। সকাল 10:30 থেকে দুপুর 1টা অবধি চলা সভায় গত 7 এপ্রিল ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা হত শিশু ছাত্র সাকিবের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি স্কুলের ত্রুটির নানা দিক তুলে ধরে তা সংস্কার সাধনের জোরালো দাবি জানান অভিভাবকরা। অভিভাবকদের বক্তব্য হলো, এখান থেকে অনেক ছাত্রছাত্রী সুনামের সাথে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজ্য তথা বরাকের নাম উজ্জ্বল করেছে। আগামী দিনে আমাদের কচিকাঁচারা ও বরাক তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা নিয়েই আমরা আমাদের কষ্টার্জিত টাকার বিনিময়ে এই পাঠদান করাচ্ছি। তাই স্কুল বন্ধ করে ওই ছাত্রদের জীবন অন্ধকারের মুখে ঠেলে না দিয়ে স্কুলে পরিকাঠামো সংস্কার ঘটানো আবশ্যক, যাতে আগামী দিনে যাতে এমন অভিযোগের পাহাড় জমা না হয়। অভিভাবকরাও যাতে সচেতন থাকেন তার পরামর্শ দেওয়া হয় সভায়। ছাত্রছাত্রী স্কুলে পাঠিয়ে অভিভাবকদের দায়িত্ব শেষ হয় না বলে মত প্রকাশ করা হয়। শেষে 70 হত শিশু ছাত্র সাকিবের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। স্কুলের খামতি থাকা ব্যাপারগুলো সংস্কার সুনিশ্চিত করে আগামী বুধবার স্কুলে নিয়মিত পাঠদান শুরু করার পক্ষে রায় দেন অভিভাবকরা। কষ্টটা সহ্য করতে পারে, আমরাও কর্তব্য, আমরা সবাই তারারে মানে যেরকম পারি সাহায্য সহযোগিতা করিয়া এই দুঃখটা কাটাইয়া যাতে তারা উপরতলায় উঠেই আনতে পারেন। এটাই মার অবস্থা আমরা শুনছি খুবই সংকটজনক। মারে বারবার হসপিটাল নেওয়া, এটা খুবই একটা মাল লাগিয়া যে একটা শিশু স্কুলও কাটাইছে, ঘুরিয়া শিশু গেছে না বড়। এটা মানে আমরা তো 1 মাস 1.5 মাস 2 মাস এরপরে আমরা নর্মাল জীবনযাত্রা যে কিন্তু একটা মা এখান থেকে উঠিয়ে দিতে বহুত সময় লাগে। সময় লাগতে হবে মানে কেউ বেদনা জীবনও যেত না, এটা আমরা পুরা করতে পারতাম না, এটা আমরা পুরা মানি। আর তথাপিও একটা জিনিস যে আমরা এটাও চিন্তা করতে লাগবো যে এই স্কুলটা বিগত 20-22 বছর থেকে আমরা এখানে আছে, আমরা সমাজের ডেভেলপমেন্ট আমরা বর্তমান প্রজন্ম, আগের প্রজন্ম, এখন যারা পুরা দেখবো তারা। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ সোনাই ও লাইলাপুর এলাকায় পৃথক ড্রাগ বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় 2 অভিযুক্ত ড্রাগস পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোনাই থানার অন্তর্গত কাটা গাছতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে হেরোইন ভর্তি মোট 60টি সাবানের বাস্ক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ 123.51 গ্রাম। পাশাপাশি তার কাছ থেকে নগদ 40,000 টাকাও জব্দ করা হয়েছে। অন্যদিকে লাইলাপুর পুলিশ ফাঁড়ির সামনে নাকা চেকিং চলাকালীন AS11Y7991 নম্বরের একটি স্কুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। স্কুটির সিটের ডিকি থেকে হেরোইন ভর্তি 33টি সাবানের বাস্ক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট পরিমাণ 441.9 গ্রাম। এই ঘটনায় স্কুটি চালক জিয়াবুর রহমান লস্করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 3 কোটি টাকা। বর্তমানে আটক 2 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
एंटी नारकोटिक्स ऑपरेशन में कल कचार पुलिस को 2 बड़ी सहायता मिली और सफलता मिली। तो हमने कल 2 ऑपरेशन चलाए अलग अलग टिप ऑफ पे जो हमें मिला इनपुट। एक ऑपरेशन हमारा चला है सोनाई थाना क्षेत्र के अंदर। वहाँ पे हमें जब खबर मिली तो एक व्यक्ति के पास हमें 7 सूटकेस बरामद हुए जिसमें हीरोइन था। और ये जो हुआ है ये गैसतोला तिनियाली जो सोनाई थाना क्षेत्र के अंतर्गत है वहाँ पे हुआ। वहाँ पे इस आदमी को पकड़ा गया जिसका नाम था रियाजुद्दीन लश्कर और ये कचुधरम थाना क्षेत्र के अंतर्गत का रहने वाला है। और इसके पास जो 7 सूटकेस बरामद हुए उसका टोटल वजन आया 123 ग्राम और साथ में इसके साथ हमें 40,000 रुपये कैश भी बरामद हुआ है। इसको भी पुलिस की हिरासत में ले लिया गया है। और दूसरा ऑपरेशन हमने चलाया है ढुलाई थाना क्षेत्र के अंतर्गत जो हमारा नॉर्मल रेगुलर नाका है लैलापुर पे। तो लैलापुर जब पुलिस पीपी का आदमी चेकिंग कर रहा था तो एक स्कूटी मिला जिसकी डिक्की जब चेक करी गई तो उसमें 33 अलग अलग कलर के सूटकेस पाए गए जिसमें हीरोइन निकला सस्पेक्टेड। उसको जब टेस्ट किया गया तो उसमें पॉजिटिव रिजल्ट दिखाया और उसका टोटल ग्राम निकला हीरोइन का वेट 441.09 ग्राम्स। और इसमें एक आदमी को अरेस्ट कर लिया गया है जिसका नाम है जियाबुर रहमान लश्कर और ये जयधनपुर गांव ढुलाई थाना क्षेत्र के अंतर्गत का रहने वाला है। तो कुल मिला के जो ब्लैक मार्केट में वैल्यू है कल जो ड्रग्स का ऑपरेशन चला है वो लगभग 3 करोड़ के आसपास है और 2 आदमियों को हिरासत में ले लिया। সিরিয়াস অবস্থা থেকে মৃত্যুর মুখ থেকে নতুন জীবন ফিরে পেয়ে ডাক্তার কুমারকান্তি দাস ভগবান দাসের জন্মদিনে উপস্থিত হয়ে বিস্তারিত জানালেন গল ব্লাডার স্টোন অপারেশন রোগী অপর্ণা নাথ ও তার স্বামী। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওনার হয়েছিল গোলব্লাডার স্টোন। গোলব্লাডার স্টোন হওয়ার পরে আমি কল্যাণীতে নিয়ে আসি যে বড় স্যারকে দেখানোর জন্য, ডক্টর কুমারকান্তি দাসকে দেখানোর জন্য। তো উনি এখানে আসার পরে শুনলাম যে উনি ছুটিতে। তখন অন্য লোকে বলল যে আপনি কুমারকান্তি দাস তো ছুটিতে আছেন, আপনি এসনাথ স্যারকে দিয়ে অপারেশন করে নেন, তো পিনল করেন উনি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমি বললাম, আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম এসনাথ স্যারের সঙ্গে। তখন এসনাথ স্যার ওনাকে মানে অপারেশন করার লাগে ডেট দিলেন। ডেট দেওয়ার পরে অপারেশন যখন করছেন তখন আমাকে জিজ্ঞাসা না করেও উনি মানে ওপেন সার্জারি করে দেন। আচ্ছা যাই হোক, ডক্টরের সাজেশন কোন সময় কীভাবে হয় না হয় এটা তো বলা যায় না, আমরা তো সাধারণ মানুষ, বুঝতে পারি না। কোনো অসুবিধার কারণে উনি আমার ভালোর জন্য ওপেন সার্জারি করেছেন। তারপরে ওপেন সার্জারি করার পরে আমাকে ডিসচার্জ দিয়ে দিন, 6 দিন রেখে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার 8 দিন পরে ওনার আবার পেইন শুরু হয় পেটে। তখন আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে আবার উনি দেখলেন এসনাথ স্যারে। দেখার পরে উনি বললেন যে আবার অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, হ্যাঁ একটা এটা মানে সিভিডিটি স্টোন আছে বলে। তো উনি অপারেশন করলেন, আবার সার্জারি করলেন। করার পরে উনি বললেন যে সিভিডিতে কোনো স্টোন পাই নাই, হ্যাঁ তো এখন কি হয় দেখা যাক। তখন আমার মিসেসের শরীর অনেক খারাপ অবস্থা, হ্যাঁ খারাপ অবস্থার পরে আমি একদম সিরিয়াস অবস্থা, তখন বাঁচবে কি না এইরকম সিরিয়াস অবস্থা ছিল। তখন আমি বড় স্যারের সঙ্গে, ডক্টর কুমারকান্তি স্যারের সঙ্গে আমি যোগাযোগ করি। করার পর ওনাকে বললাম, স্যার আমার তো একদম অবস্থা গাইল, আমি তো যে আমার স্ত্রীর যে অবস্থা, আপনি দয়া করে আমার ওনার একটু ট্রিটমেন্ট করেন। তো উনি দেখে বললেন যে 3rd অপারেশন লাগবে। তখন আমি ওনাকে বললাম, স্যার কীভাবে কি 3rd অপারেশন হবে? 1 মাসের ভিতরে কিন্তু ঘটনাটা। তখন উনি বললেন 90% সাকসেস হওয়ার কথা। তো উনি সার্জারি করলেন, 3 নম্বর সার্জারি 7 মার্চ। তো করার পরে ধীরে ধীরে মোটামুটি আমার স্ত্রী এখন বর্তমানে সুস্থ, যে উনার মানে চিকিৎসায় এবং উনার কৃপায়, হ্যাঁ উনি সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট করেছেন, ওষুধপত্র সব কিছু ফ্রি দিয়েছেন এবং আমাদের 2 জনের খানি ভবন থেকে দিয়েছেন। শিলচরে তারাপুর ও মাসিমপুর কুমারপাড়া স্থিত হলিগ্রাউন্ড স্কুলের 2টি শাখায় শনিবার সারাদিন ব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে 175তম রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে। উদযাপনের শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। স্কুলের অধ্যক্ষা জবা চন্দ, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা একসঙ্গে তাকে শ্রদ্ধা জানান। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষা জবাচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের গর্ব, তিনি বিশ্বকবি, তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি আরও বলেন, গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আন্তরিকতা, উচ্ছ্বাস এবং এখানে যে রাইমসগুলি করেছে আমি মুগ্ধ হয়েছি। আর মেয়েরা কিন্তু অনেকেই অনেক কিছু জানেন। এখানে যারা উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ সবার ভিতরেই রবীন্দ্র ভাবনা আছে। আর এটি এমন একটা ভাবনা যে বৈশাখী নেই আমাদের মনে পড়ে যায়, এটি কবিপক্ষ। আশ্বিন মাসে যেমন দেবীপক্ষ আর বৈশাখে কবিপক্ষ। ভারতবর্ষের বুকে যার জন্ম হয়েছিল তিনি সমস্ত বিশ্বকে তার যে জাগরণী মন্ত্র দিয়ে তিনি এক করে নিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বিভাজন নেই। সবাই সমস্ত ভাষাভাষী মানুষের মধ্যে তার যে একতা সৃষ্টির যে তাৎক্ষণিক একটা বোধ ছিল, সেইটি আজকে আমাদেরকে এই মুহূর্তে এক করে দিয়েছে। আমরা নানা ভাষাভাষী হতে পারি, কিন্তু রবীন্দ্রনাথকে ছেড়ে নয়, তার কবিতাকে ছেড়ে নয়, তার আদর্শকে ছেড়ে নয়, তার মনুষ্যত্ববোধ, তার ঈশ্বরস্মৃতি, তার মানুষকে ভালোবাসার যে সমস্ত প্রয়াস তিনি আমাদের জন্য করে রেখে গেছেন, আমরা আজকে সবাই তারই ছত্র ছায়ায় থেকে বাংলা ভাষাকে বোঝার চেষ্টা করছি। সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত রেখে সংগঠনকে আগে নিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ হয়েছেন, তার প্রমাণ পাওয়া গেল শহর শ্রীভূমির অন্যতম সংগঠন সুর সংলাপ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যেহেতু বাঙালির গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘটা করে উদযাপনের পাশাপাশি এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধার সহিত উত্তীর্ণ ছাত্রদের উষ্ণ সংবর্ধনা প্রদান করেন আয়োজক কর্মকর্তারা। আয়োজক সংগঠনের অন্যতম কর্মকর্তা পরিমল রায় মেধাবী পড়ুয়াদের উষ্ণ সংবর্ধনা প্রদান করতে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেন। প্রায় 8 থেকে 10 জন মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। যেহেতু আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী ছিল, সেহেতু গান, নাচ সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে কবিগুরুকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সংস্থার শিল্পীরা। শিশু শিল্পীদের সঙ্গীত, নৃত্য ইত্যাদি কার্যক্রম সবার উপভোগ্য হয়ে ওঠে। কবিগুরু রবি ঠাকুরের কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক দিয়ে আলোকপাত করেন ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী কেশব লাল রায়। রবীন্দ্রনাথ সম্পর্কে কোন দিকে বলবো? সাগর সম প্রতিভা, সেই প্রতিভা বর্ণনা করা তার সাহিত্য। রবীন্দ্রনাথকে আমাদের বাঙালির গর্ব, আমাদের দুটি দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সৃষ্টি। আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথই তৈরি করেছেন, যা আমরা সমাদরভাবে পালন গান দিয়ে থাকি। রবীন্দ্রনাথ অনেক কথা বলেছে, যেসব কথা এত দূরদর্শী ছিল, আমি তার কয়েকটা কথা বলছি। যেমন বলেছিলেন একটা সত্যি কথা, আজকে সেই কথাটা ফলে যাচ্ছে। যেমন বলেছেন, আমরা আরম্ভ করি, শেষ করি না, আরম্ভ করি, কাজ করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করতে পারি, তীর পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। এটা আমাদের এখন তার প্রজন্মের কাছে সেই কথা অক্ষরে অক্ষরে আমরা করছি, কিন্তু সেই কথা বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, তবেই
আমরা রবীন্দ্রনাথকে জানতে পারবো, রবীন্দ্রনাথকে বুঝতে পারবো। তারপরে আমি আরেকটা কথা বলছি, যে কথা আজকে ভারতবর্ষের বিদেশ নীতি, রবীন্দ্রনাথের কয়েকটা লাইনের কথার উপর। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।